নতুন নোটের এত ডিজাইন থাকলে এই ডিজাইনগুলোই কেন চুজ করা হলো, চলুন একটু ভেবে দেখি। সো শেষমেশ স্বাধীন বাংলাদেশের নতুন নোটগুলো আজ চলে এলো, আর মানুষের এটা নেওয়ার জন্য ব্যাংকের লাইন, কেউ গুলিস্তানে 1050 টাকা দিয়ে 1000 টাকা কেনায় ব্যস্ত। বাট আলহামদুলিল্লাহ আমার বোনের কৃপায় আমার দুইটার একটাও করতে হয়নি। মজার ব্যাপার হলো নতুন নোটে কোনো মানুষের চেহারা নেই। কেন? কারণ বাংলাদেশের নোট আর কারো বাপের সম্পত্তি না, এখন শুধু দেশের পরিচয় এই নোটে। 1000 টাকার নোটে এই যে সংসদ ভবন, লুইখান সাহেবের ডিজাইন করা গণতন্ত্রের ঘর, মেসেজটা ক্লিয়ার, ক্ষমতা এখন জনগণের। অপর পাশে আছে জাতীয় স্মৃতিসৌধ, মানে এই টাকা যে কত শহীদের রক্তের বিনিময়ে আসে তা বোঝানো। এইবার আসি 50 টাকায়। এক পাশে হাসান মঞ্জিল, নবাবের রাজপ্রাসাদ, যেটা বাংলার ইতিহাস পোট্রে করে, আমাদের রুট কোথায় এটা পোট্রে করে। অন্যদিকে জয়নুল আবেদিনের আঁকা সংগ্রাম চিত্রটি, যেটা শুধু একটা আর্ট না, ইতিহাসের একটা বড় চিৎকার। লাস্টলি আসি 20 টাকায়। এখানে যে কান্তজিউ মন্দির, এটা অনেকেরই অচেনা লাগতে পারে। এটা দিনাজপুরের টেরাকোটার অপূর্ব এক শিল্পকলা, এটা তুলে ধরেছে বাংলার শিল্পকলাকে। অন্য পাশে পাহাড়পুর বৌদ্ধবিহার, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। মানে এই নোট নিজেই বলছে আমরা ইতিহাস বানাই, শুধু পড়ি না। সো ওভারঅল যদি দেখি, এখানে মন্দির, বৌদ্ধবিহার সব ইনক্লুড করে এটা বুঝিয়েছে বাংলার সব ধর্মের মানুষের আমাদের সেকুলারিজমটা এখানে বোঝানো হয়েছে। আর নোটগুলো দেখে অনেক অ্যাস্থেটিক লাগলেও প্রতিটা নোটেই আছে অসম্ভব